পারে, এখানে কিন্তু পারবে না, ঠিক আছে? ঠিক বলেছো। আজ আমরা হব না অন্য কোন রকম খাবারে এঙ্গেজ, কারণ আমি খাবো 24 ঘন্টার জন্য আমার ফেভারিট নন ভেজ। সবাই মুখে থেকে কেন? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ভালো তো? তো তোমাদের ফেভারিট ননভেজ কি? চিকেন, এগ, মাটন নাকি ফিশ? আমি খাবো 24 ঘন্টার জন্য আমার ফেভারিট সমস্ত ধরনের নন ভেজ ফুড। আর আমি চলে যাই রান্নাঘরে ব্রেকফাস্টটা বানাতে, কারণ তিয়াশা চলে আসবে, ও এলে আমরা ব্রেকফাস্টটা করে বেরোবো। তো প্রচুর মজা বাকি আছে, কিপ অন ওয়াচিং। তো সকাল সকাল আমি ব্রেকফাস্টে খেতে চলেছি আমার প্রিয়, সবার প্রিয় কলকাতা স্টাইল স্ট্রিট এগ চাউমিন। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পৌচংয়ের এই চাউমিন নুডলসটা, যেটাকে আমি বানাবো। এটা এগ নুডলস, আর সঙ্গে আছে আমার পছন্দসই কিছু ভেজিটেবলস। তুমি তোমার পছন্দের যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারো। সবার আগে চাউমিনটা বানিয়ে নেওয়ার একটা ওয়ে আছে। ফুটন্ত গরম জলে তোমাদের চাউমিনটা দিয়ে দিতে হবে, আর হালকা নাড়িয়ে নাড়িয়ে এরকম ছাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবে চাউমিনটা বেশ সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটাকে এরকম ফ্লোই ওয়াটারের নিচে ভালো করে ধুয়ে ফেলতে হবে, আর অল্প নুন ছড়িয়ে মাখিয়ে নিতে হবে। এতে চাউমিনটা আঠার মতো লেগে যাবে না, আর খাবারটাও খেতে দারুণ লাগবে। এবার আমরা সবার আগে স্ক্র্যাম্বল এগ বানিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে। আর স্ক্র্যাম্বল এগটাকে তুলে আমরা রেখে দেব। তারপর আবার ফ্রেশ অয়েলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যে সবজিগুলো আছে গাজর, ক্যাপসিকাম, বিনস, সেই সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আমি প্যানটা থেকে শিফট করে কড়াইতে নিয়ে গেছি, কারণ স্পেসটা অনেকটা বড়। আর এখানে দেখতেই পাচ্ছ বেশ ভালো মতো আমার ভেজিটেবলসগুলো সটে হয়ে গেছে, ক্রাঞ্চি আছে, ইয়েট ওয়েল কুকড। এবার এর মধ্যে আমি নুডলসটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সসেস। তো আমরা তিনটে সিম্পল সস ইউজ করব। পৌচংয়ের এই ডার্ক সোয়া সস উইচ ইজ রিয়েলি নাইস, 1 চামচ ইজ মোর দ্যান এনাফ। চিলি ভিনিগার 1-1.5 চামচের মতো, বিকজ ইট উইল জাস্ট ব্যালেন্স দ্যাট সুইটনেস অ্যান্ড সারিনেস। আর ফাইনালি দেবো চিলি সস। আমি গ্রিন চিলি সস ইউজ করেছি বিকজ ইট গিভস আ মোর ইউনিক ফ্লেভার। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি। দেখতেই পাচ্ছ কলকাতা স্টাইল স্ট্রিট চাউমিন, মানে এগ চাউমিন, যেটা আমার খুব ফেভারিট। নিজের রান্না করে নিজের ঢোল নিজে পেটাতে আমি চাই না। মানে বিয়ে এত বাজে হয়েছে, মুখ ঢেকে নিবি? রিভিউ দে। আউট অফ দ্য ওয়ার্ল্ড, ভালো হয়েছে? কলকাতা স্ট্রিট স্টাইলের মতো লাগছে, প্রত্যেকও ভালো। ওহ, নুডলসটা ট্রাই করো, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো ফটো তুলে। আর আমরা তাড়াতাড়ি এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে রেডি হয়ে বেরোই। তারপর কোথায় যাচ্ছি, কীভাবে চ্যালেঞ্জ হচ্ছে সবাই জানতে পারবে, দেখতে থাকো। 1 hour later. তো গাইস, আমাদের ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এবার চট জলদি আমি রেডি হয়ে যাব। একটা প্রপার লিপস্টিক ছাড়া আমি কিন্তু কখনো বাইরে বেরোই না। নিজের স্কিন টোন অনুযায়ী একটা পারফেক্ট লিপ কালার পাওয়া ইজ এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। প্রপার পিগমেন্টেশন তার সাথে হাইড্রেশনও আরেকটা চ্যালেঞ্জ। আমি তার জন্য লেটলি ইউজ করা শুরু করেছি মামাআর্থের নিউলি লঞ্চড ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক গুলোকে। এই লিপস্টিক গুলোতে রয়েছে অ্যাভোকাডো অয়েল আর ভিটামিন ইর গুডনেস। অ্যাভোকাডো অয়েল ময়েশ্চারাইজেস দ্য লিপস আর অলসো প্রোভাইড করে অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট, আর ভিটামিন ই প্রিভেন্ট পিগমেন্টেশন। এটা 8 ঘন্টার জন্য ময়েশ্চারকে লক করে তোমার লিপসে, সো ইয়োর লিপস ডু নট ফিল ড্রাই অর প্যাচি। আর এটাকে পড়তে তোমাকে কোনো রকম চিন্তা করতে হবে না, কারণ দিস ইজ ডেফিনেটলি মেড সেফ সার্টিফাইড। এগুলো হচ্ছে হাই ইন্টেন্সিটি ম্যাট কালার দ্যাট স্টে অন ইয়োর লিপ ফর অ্যাট লিস্ট আপ টু 12 আওয়ার্স। রেডের জন্য আই লাভ দিস কালার রাসবেরি সরবেট। আমি যে শেডটা পরে আছি একটা বিউটিফুল নিউড ব্রাউন শেড, সেটা হচ্ছে এক্সপ্রেসো ব্রাউন। তোমরা তো জানো মামাআর্থ নিয়েছে একটা প্ল্যান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু পারচেস করছো
ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রি এর সাথে, যেটাকে প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। এছাড়া মামাআর্থ লঞ্চ করেছে ওদের অফিসিয়াল অ্যাপ, iOS আর অ্যান্ড্রয়েড, লিংক ডেসক্রিপশন বক্সে আছে। ডু চেক আউট ফর। এই লিপস্টিকটা 9টা ডিফারেন্ট শেডস এ মার্কেটে অ্যাভেলেবেল আছে, আর তোমরাও যদি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডু ইউজ মাই ইউনিক কোড BONG 2022 ইন মামাআর্থ ওয়েবসাইট, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। লাইট ওয়েট অ্যান্ড নন ড্রাইং ফর্মুলা, যেটা তোমার ঠোঁটে একটা ইন্টেন্স পিগমেন্টেশন দেয়। কমফোর্টেবল টু ওয়্যার এন্ড অলসো ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো গাইস, আমি ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি, আর আজকের এই ভিডিওটা না অন্য লেভেলের হতে যাচ্ছে, কারণ আমি আজকে লাঞ্চ করতে যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গায়। তো গাইস, এখন আমরা এসেছি সিটি সেন্টার 1-এ। এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, তারপর আমরা যাব আমাদের ডেস্টিনেশনে। একটা ক্যামেরা খুলতে দেয় না, হোয়াট ইজ রং উইথ দ্য প্লেস। ওখানে কিছু খাবার নিয়েছি, খাবো বলে ভাবলাম ব্লগিং করব, শেয়ার করব, ক্যামেরা খুলতে দিল না, তার জন্য আমি করলামও না, গাড়িতে বসে খাবো ওটা, ঠিক আছে। এগুলো সমস্ত শপিং বপিং করা হয়েছে। আছে চিকেন গ্রিল স্যান্ডউইচ, আর এটা হচ্ছে সিসিলিয়ান চিকেন পিৎজা, যেটা আমরা কুকি জার থেকে নিয়েছি। ইউজুয়ালি আমি এরকম স্যান্ডউইচ, এত ভালো দেখতে স্যান্ডউইচ আমি দোকানে দেখিনি, তার জন্যই আমার নেওয়ার কারণ। স্টাফড উইথ চিকেন অ্যান্ড চিজ, দেখতেই পাচ্ছ। আমার মনে হচ্ছে এটা একটা পারফেক্ট ব্রাঞ্চ হচ্ছে, লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি স্ন্যাক। দামটা 140 টাকা। আমার মনে হচ্ছে একটু হাইপড, বাট ইট ইজ ওয়ার্থ ইট। মেয়োনিজ অ্যান্ড চিজ অ্যান্ড এভরিথিং, ইটস ভেরি ডিলিশিয়াস। বাটার দেওয়া, কি টেস্টি না, কি টেস্টি না। তো রাফা কমে যাবে ভাই স্যান্ডউইচটা খেলে। 2000 years later. এত বড় বড় মানুষজনের মাঝখানে ভিডিও করতে প্রেসার ফিল করছি। আজকে আমরা চলে এসেছি একটা খুব চেনা পরিচিত জায়গায়, আর লাঞ্চ করব কাদের সাথে জানো, দেখাচ্ছি। ইনসাইড আউট, এই যে অর্পিতা দি আর এই যে সৌগত দা, আমি ওদের বাড়িতেই চলে এসেছি আজকে লাঞ্চ করতে। থেকে দারুণ ভাবে চ্যালেঞ্জ, আর লাঞ্চ তো হয় না। পায়েলের খাওয়া দাওয়া দেখে আমাদের খিদে পেয়ে যায়। বলেন কি, সত্যি বলছি। আর আজকে ও এসে আমাদের সাথে লাঞ্চ করতে, এটা আমাদের জন্য খুব একটা এক্সাইটিং ব্যাপার। বাট এতদিন আমরা ভাবতাম যে কি করে চ্যালেঞ্জগুলোকে কমপ্লিট করে, আজকে সেটা চোখের সামনে দেখবো। ঠিক বলেছো। কিন্তু প্রেসার তো ডাবল। ফাঁকে দিতে পারে, এখানে কিন্তু পারবে না, ঠিক আছে। ঠিক। তো পুরো ব্যাপারটা খুব মজার হবে। সিম্বা অত সুন্দর একটা জামা কাপড় পরে ওকে পাত্তা দিল না। লাঞ্চ আমাদের সাথে হতো, আমি জানতাম আগে থেকে, তাহলে সব রাখতাম না, আর দরকার নেই। তবে আজকে আমরা আমার সাথে কমেডি করছিস। তো গাইস, ফাইনালি আমি বসে গেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ সোনারা, অর্পিতা দি আজকে কি দারুণ দারুণ রান্না করেছে। মানে আমি বলিনি চ্যালেঞ্জ করছি, তারপরেও দেখো চিংড়ির মালাইকারি, তারপর চিকেন কষা, তার সাথে আবার ইলিশ মাছ সর্ষে দিয়ে, মানে বাঙালির সমস্ত দুর্দান্ত রান্নাগুলো আজকে নিয়ে এসে হাজির করেছে। আর এরপরেও নাকি অর্পিতা দির মনে হচ্ছে অনেক রান্না কম আছে। তোমরাই বলো আর কত খাবো। আরও দুটো স্পেশাল আইটেমের নাম তো বললামই না, আলু পোস্ত, মাছের ডিমের বড়া আর ডালও তার সাথে। তো চলো এই জব্বর মেনুটা দিয়ে আমাদের লাঞ্চটা সেরে ফেলা যাক। খুব ভয় পাচ্ছিলাম জানো, যদি তুমি মাটন করে ফেলো। হ্যাঁ বাবা, একবার মাটন খেয়ে যা গায়ে মাটন হয়েছে। খুব ভালো, খুব টেস্টি আর খুব মাইল্ড বানানো, আর ফ্লেভারটা দারুণ দারুণ। মাছের ডিমের বড়া দিদি খাবে কিন্তু আমি ব্লগ করছি। এত দারুণ হয়েছে সত্যিকারে। তোমরা এই রেসিপিটা রিকোয়েস্ট করো, অর্পিতাদিকে রিকোয়েস্ট করো, তাহলে তোমাদের ব্লগে শেয়ার করো, যাতে আমরাও একটু বানাতে পারি এরকম। বাবা, তিয়াশা মাছ বেঁচে খেতে পারে না, তাকে ভালোবেসে। বাহ, কংগ্রাচুলেশন। আমি খাই না, তুই খাবি না, তুই ধরে দাঁড়াবি। কত খাবি? খেয়ে খেয়ে সবার আগে তুই শেষ করিস। A few moments later.
ও আমের দিকে মন দিচ্ছে। একটু হাসো। তাকিয়ে দেখছে যে। All camera on hero. তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, রিহু সোনাকে আদর করা হয়ে গেছে, আর এখানে এখন আমরা চলে এসেছি একটা মজাদার চ্যালেঞ্জ শ্যুট করতে। সেটা হয়তো তোমরা দেখেই নিয়েছো ইনসাইড আউট এক্সট্রাতে, না দেখে থাকলে চেক করে নিও। গেস দ্য চকলেট চ্যালেঞ্জ, খুব মজা হয়েছিল। তো গাইস লাঞ্চ হয়ে গেছে, খেলাধুলা হয়ে গেল। খেলাধুলা যেটা হয়েছে একটা চ্যালেঞ্জ, মজাদার চ্যালেঞ্জ, যেটা ইনসাইড আউট এক্সট্রাতে তোমরা দেখতে পাবে। আমরা ছাদে এসেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো একটু ঘোরাঘুরি করি, তারপর আমরা বেরোবো, বাইরে যাব। খাওয়া দাওয়া এখনো বাকি আছে মেরে দোস্ত। অর্পিতা দিয়ে সৌভার্তদার বাড়িতে এত খেয়েও আমার হজম হয়নি। এখন এসেছি নন ভেজের থেকে, মানে KFC-তে। আর এখানে এখন আমি খাবো ইভিনিং স্ন্যাক। আছে চিকেন লেগ পিস, হট অ্যান্ড ক্রিস্পি, হজম করার জন্য ক্রাশ লাইম সোডা, কামারা আমাদের জিঙ্গার বার্গার। আর KFC চিকেন বার্গার যে আমার ঠিক কতটা ফেভারিট তোমরা তো জানো। মুরগিটাও ভাবছে তার পেটে পড়েছে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I do? It's totally worth it. ঘরে ঢুকলাম, KFC খেয়ে জিম করে বাইরে ঢুকলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো কয়েকদিন ধরে, সেটা হচ্ছে জিনি কোথায়, দিই জিনিকে দেখতে পাচ্ছি না। আমার ভাইয়ের কাছে থেকে ও বড় হয়েছে, ভাই ওকে সঙ্গে করে নিয়ে গেছে। যখন আমি যাব বা ওকে আবার নিয়ে আসবো তখন তোমরা অবশ্যই ওকে দেখতে পাবে। কিচেনের রাতের ডিনার প্রিপেয়ার করতে, সত্যি কথা বলতে গেলে আজকে সারাদিন এত টাইপের ননভেজ খেয়েছি না, মানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিকেন, এত কিছু তো মানে অর্পিতাদির হাতেই খেয়ে নিয়েছি। তার উপর আবার বাইরে গিয়ে KFC, সকালের চাউমিন, যে এখন আর আমার মাছ মাংস খেতে ইচ্ছা করছে না। তো আমার কিছু সিম্পল বা লাইট খেতে ইচ্ছা করছে, তার জন্য এখানে আমি বানিয়েছি ডিম মাখা বা এগ স্যালাড বলতে পারো, সর্ট অফ বেঙ্গলি স্টাইল। টার্মারিক, মাস্টার্ড অয়েল আর অল্প একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম মাখা নিয়েছি আমি। এখানে শুক্তো আর টক ডাল, যেটা বাড়িতে হয়েছিল। বাড়িতে আমার চিকেনও হয়েছিল, তো 1 পিস চিকেন নিয়েছি আমি। 1 পিস না, অ্যাকচুয়ালি 2 পিস আছে, বাট আমি নট শিওর যে চিকেনটা খেতে পারবো কি পারবো না, কারণ আমার চিকেন খাওয়ার মতো অবস্থায় নেই আমি আজকে। ফাইনালি আমি বসে গেছি আবার রাতের ডিনার নিয়ে। আমি এসিটা চালিয়েছি, তাই একটু ঘ আওয়াজ হতে পারে, বাট আমি এরকম গরমে খেতে পারবো না। প্লিজ এসি না চললে আমি পাগলা হয়ে যাবো এখন। তো চলো খাবারটা খাই, খেতে খেতে একটু টিভি দেখবো আমি, আর তারপরে এসে ভিডিওটাকে এন্ড করব। দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আমি এত টায়ার্ড ফিল করছি না যে আমি আর কন্টিনিউ রেখে বকবক করতে পারবো না। আই হোপ তোমাদের আজকের চ্যালেঞ্জটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। নেক্সট তোমরা কি দেখতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।